আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা আজকে দেখব একটি বিমের কাজে শুরু থেকে শেষ অবধি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিমের কাজের জন্য বিমের রড বাঁধাই করার জন্য রড খোলা হচ্ছে। রাজমিস্ত্রি তো না সমস্যা হইবে? কি রাজমিস্ত্রি তো না সমস্যা হইবে? রড খোলা শেষে এখন বিমের রডের জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন মাটাম দেওয়া হবে। আমরা অনেকেই এই ভুলটি করে থাকি যে ধরেন 6টা রড আছে, 4টাতে মাটাম দেই, আবার 2টাতে বলির দেওয়া লাগে না। আসলে তা না, প্রতিটি রডেই মাটাম দিতে হবে। মাটাম শেষে স্টিরাপ প্রস্তুত করা হচ্ছে। আপনাদের এখানে দেখতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে জানি একটা রডের মধ্যে স্টিরাপের জয়েন না পড়ে। স্টিরাপের যে হুকগুলেন আছে 2টা রডের মধ্যেই জানি যায়, ঘুরাই ঘুরাই দিতে হবে। স্টিরাপকে মেন রডের সঙ্গে বাঁধার জন্য একটি চক দিয়ে চিহ্নিত করা হচ্ছে। আর আমাদের এই ডিজাইনে দেওয়া আছে 3-এর ভাগে, অর্থাৎ এক কলাম থেকে আর এক কলামের দূরত্বটাকে ভাগ করে নিয়ে এক ভাগ মাঝে আর 2 ভাগ 2 সাইডে, 2 সাইডে 2 ভাগ 5 ইঞ্চি আর মাঝের ভাগে 6 ইঞ্চি করে দেয়া আছে। আর আমরা এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য বা খেয়াল রাখতে হবে, কলামের রডের বাইর দিয়ে কোনোভাবেই বিমের রড দেওয়া যাবে না। এটা আপনাকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। রে তোর গাছ নাই? তোর নাম জানি কি? জাহিদ। টপ কি দিতে না একটা ডাইরেক্ট তো জোন দেখাও, তমক জোন দেখাও। আয় তো জোন হিসেবে রড দিছিস নাকি দেখাও, জোন দেখাও। তুমি নিচের রডে লিপিং করে দিছিস? হ্যাঁ, তার মানে টেনশনজনক নাকি? নিচের রড টেনশন জোনে আর উপরের রড কম্প্রেশন। কম্প্রেশন কোনটা আছে দেখো, উপরের রড দেখাও। এই কেবল মনে হয় আছে না? এই যে মাজত। হ্যাঁ মাজত। ঠিক আছে। বিমের রডের লিপিংয়ের ক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোথাও লিপিং দিতে গেলে নিচের যে মেন রডগুলো আছে এর লিপিংটা কোথায় দেবেন। এই যে সাইডে, কলাম থেকে সাইডে দেখতে পাচ্ছেন আপনারা যে শুরুতেই যে ভাগ করে নিয়েছিলেন, সেই প্রথম ভাগে আপনাকে নিচের রড লিপিং দিতে হবে কলামের 2 সাইডের ভাগে। এখন এই সাইড আর অপর সাইড আপনাকে 2 সাইডের যে কোনো এক সাইডে দিতে হবে। মাঝের ভাগে আপনি কোনোভাবেই নিচের রড লিপিং দিতে পারবেন না। আর উপরের মেন রডের ক্ষেত্রে সেটা আপনাকে অবশ্যই 2 সাইডের কোনো এক ভাগে দিতে পারবেন না, আপনাকে মাঝের ভাগেই দিতে হবে। বাড়ির দোলন বিল্ডিং চালু হয়েছে।
শাটারিং করার সময় কলমের সাইডগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করে করতে হবে, যাতে কোনোভাবেই বাঁকা না হয়। এখানে যদি বাঁকা হয় আপনার পুরো বিমটাই বাঁকা হবে। মোটামুটি আমাদের শাটারিং, রড বান্ডিং সবই শেষ। এখন আমাদের এই সাইডে ইঞ্জিনিয়ার সাহেব আসছে, উনি ভালোভাবে চেক করবেন যে অরিজিনালি ওনার ডিজাইন অনুযায়ী এই কাজটি হলো কি না, উনি দেখার জন্য আসছেন। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তিন বেলা খাইলে 50 বছর পূর্ণ হবার না, যে কটা মানুষ। বোর্ড আছে এটা, ইটের ব্লকটা তুলি ফেলাস। ইঞ্জিনিয়ার সব কিছু ঘুরে ফিরে দেখে বলল সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র এখানে এই ট্যাঙ্কি স্ল্যাবে 2টি ইটের টুকরা দেখতে পেয়েছেন। উনি ভেবেছিলেন যে আমরা এখানে ইটের ব্লক ব্যবহার করেছি, অরিজিনালি আমরা ওখানে আমার কলামের বোর্ড আগে এসেছে তাই রাখার জন্য ওখানে নিচে ইটের ব্লক দিয়েছিলাম, 2টি টুকরা দিয়েছিলাম। যাক, আমরা সঙ্গে সঙ্গে ওটা সারাই দিয়েছি। আমরা এখন ঢালাই শুরু করলাম, আপনারা আমাদের সাথেই থাকুন। बाकी फिर क्या निकलना एक नहीं लगा। ডাঙ্গান ডাঙ্গান, হ্যাঁ হ্যাঁ, কোন ভাঙবে। যাই হোক, আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আমাদের এই কাজটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর আমাদের এমন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।